স্যার আপনার টাকাগুলো পড়ে গেছে। সত্যি তো? স্যার দাঁড়ান, আমি উঠা দিতেছি। টাকাগুলো তো ময়লা হয়ে গেছে, টাকাগুলো পরিষ্কার করে স্যারকে উঠাই দিই। হ্যাঁ এখন ঠিক আছে, এবার স্যারকে টাকাগুলো দিয়ে দিই। স্যার এই নেন আপনার টাকা। সত্যি বোন, তুমি একটা ইমানদার মেয়ে। অন্য কেউ হলে হয়তোবা টাকাগুলো পেয়ে দিত না, নিয়ে চলে যেত। তোমার ভিতরে সততা আছে বলে তুমি আমাকে টাকাগুলো ফেরত দিলা। আচ্ছা, তুমি যদি কিছু না মনে করো তাহলে তোমাকে আমি এখান থেকে কিছু টাকা দিতে চাই। না স্যার, আমার টাকা পয়সা লাগবে না। আচ্ছা বোন, তুমি একটা কথা বলতো, যে সময় তোমাকে স্কুলে থাকার কথা সেই সময় এই সময় তুমি এখানে কি করতেছো? আর তোমার বাসা কোথায়? তুমি কি এখানে একা আইছো নাকি তোমার সাথে আর অন্য কেউ আছে? স্যার একটা কথা বলবো, আপনার যদি ফোন আছে আমি এক জায়গায় কল করি। ও আচ্ছা, তুমি কথা বলবা, তাহলে নাম্বারটা বলো আমাকে। 0197242। আচ্ছা ঠিক আছে, আমি কল দিচ্ছি। হ্যাঁ, রিসিভ করছে, কথা বলো। হ্যালো। হ্যাঁ, কে বলতেছো? হ্যালো ভাইয়া, আমি সোনিয়া। হ্যাঁ সোনিয়া, কি বলবি বল। বাবা অসুস্থ, তুমি কি কিছু টাকা দিয়ে আমি হেল্প করতে পারবা? দেখ সোনিয়া, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। দেখো ভাই, কিছু টাকা পয়সা যদি দিতে পারতা তাহলে আমি বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যেতাম। মেয়েটা তো প্রবলেমে আছে, এতগুলো টাকা পেয়েও আবার আমাকে ফেরত দিল। না, টাকাগুলো আমি রাখবো না, টাকাগুলো আমি মেয়েটাকেই দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে ভাই, যদি টাকা না দিতে পারো তাহলে আর কি বলবো, রাখি। আচ্ছা রেখে দিই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। নেন স্যার, আমার কথা বলা শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে ফোনে কথা বলতে দিছেন। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি চলে গেলাম। তোমাকে বললাম এখান থেকে কিছু টাকা নেওয়ার জন্য, তাও তো নিলা না। থাকো তাহলে তুমি, আমি চলে গেলাম। আল্লাহ, কি যে করি, ভাইয়ের কাছে তো টাকা পাইলাম না, টাকাগুলো যে কোথেকে ম্যানেজ করি। বাবাকে তো অনেকক্ষণ ধরে ওইখানে বসে রেখে দিয়েছি, যাইতে দেখি বাবার কাছে। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, মেয়েটা বললো ওনাদের নাকি অনেক টাকার প্রয়োজন, আবার এই টাকাগুলো পেয়েও আমাকে ফেরত দিল। যাই হোক, মেয়েটাকে দেখি ফলো করি, দেখি মেয়েটা কোথায় যায়। ওই তো মেয়েটাকে দেখা যাচ্ছে, দেখি তো যাই, দেখি মেয়েটা পিছিয়ে পিছিয়ে। মেয়েটা কোথায় গেল? এখনো আসলো না, কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে পারলো কি না। বাবা। কিরে মা, তুই আইসস, কিছু টাকা পয়সার ব্যবস্থা করতে পারলি? না বাবা, ভাইয়ার কাছে কল দিয়েছিলাম, ভাইয়া টাকা পয়সা দিতে রাজি হয় নাই। আমার সাথে আরো ফোনে অনেক খারাপ ব্যবহার করছে। ভাইয়াকে তোমার অসুস্থতার কথা বলছিলাম, তারপরেও টাকা দিতে রাজি হলো না। মেয়েটার বাবা এত অসুস্থ আর এতগুলো টাকা পেয়েও তারপর আমাকে ফেরত দিল। না, মেয়েটাকে